তো শুরু করছি কোশ্চেন নাম্বার 15 দাগের 1। ঠিক আছে, এটা একটু অন্য ধাঁচের কোশ্চেন। 15 দাগের 1। তো 15 দাগের 1 কি বলেছে দেখো, দেখো এক্স ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে এ কস থিটা, ঠিক আছে, আর ওয়াই ইকুয়াল টু বলেছে হচ্ছে গিয়ে বি সাইন থিটা। তা কিন্তু দেখো এখানে এক্স কার অপেক্ষক থিটার অপেক্ষক, আর এখানে ওয়াই কার অপেক্ষক থিটার অপেক্ষক, কিন্তু আমাদের নির্ণয় করতে দিয়েছে যেটা, সেটা হলো ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স। তো দেখো আমরা কি করে করব, তো কেন এখানে থিটার অপেক্ষক, তাহলে আমাকে এখানে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আবার ওয়াইও থিটার অপেক্ষক, তাই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তার মানে কী দাঁড়াচ্ছে দেখো, আমি থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ডিএক্স বাই ডি থিটা কত দাঁড়াচ্ছে এ ইন্টু কসে, তাহলে এ কনস্ট্যান্ট টার্ম ইন্টু ফাংশন, তাহলে এ বেরিয়ে যাবে, আর কস থিটার জন্য কত হবে মাইনাস সাইন অফ থিটা, তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস এ সাইন থিটা। ঠিক আছে, আবার এখানটাতে কত দাঁড়াচ্ছে ডি ওয়াই বাই ডি থিটা, বি বেরিয়ে আসলো, আর সাইন থিটার জন্য কস থিটা। কিন্তু আমাদের নির্ণয় করতে দিয়েছিল কি ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে দেখো আমরা এরকম করতে পারি ডি ওয়াই বাই ডি থিটা, কেন আমরা ডি ওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটার ভ্যালু জানি, তাই ডি ওয়াইকে ডি থিটা আর ডিএক্সকে ডি থিটা দিয়ে ডিভাইড করে নিলাম। ঠিক আছে, তাহলে এই কাজটা আমরা করতে পারি, তাহলে ডি ওয়াই ডি থিটার ভ্যালু কত বি কস থিটা, আর ডিএক্স বাই ডি থিটার ভ্যালু কত মাইনাস এ সাইন থিটা, তাহলে মাইনাস বি বাই এ কস থিটা বাই সাইন থিটা কত হয়ে যাবে কট থিটা, তাহলে মাইনাস বি বাই এ কট অফ থিটা। ক্লিয়ার, মাইনাস বি বাই এ কট অফ থিটা। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এই টাইপের যখন কোনো ডেরিভেটিভ নির্ণয় করতে হবে তখন এইভাবে করব। এটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক আকার। কেন, এক্স ও থিটার অপেক্ষক, ওয়াই ও থিটার অপেক্ষক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে করব। ঠিক আছে, 15 দাগের 1। এরপর করাচ্ছি হচ্ছে কি আমি 15 দাগের 2। ঠিক আছে, তার আগে তোমরা ভিডিও পজ করে আগে এটা করে নাও। ঠিক আছে, এরপর কি হবে 15 দাগের 1 তো করালাম, 15 দাগের 2 তোমরা নিজেরা চেষ্টা করো অন্য একটা কপিতে, তো সেখানে যদি করে তারপর আমার এই ভিডিওটা দেখো, করে মিলিয়ে নাও। এবার যেখানে ভুল হবে সেখানে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাটায় ভুল করছি। হ্যাঁ, তো 15 দাগের 2 যে করাচ্ছি যখন, প্রথমে 15 দাগের 2 নিজেরা অন্য কপিতে ট্রাই করো, তারপর দেখো। ঠিক একইভাবে 15 দাগের 3 তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমারটা দেখো। ঠিক আছে, আচ্ছা, তো 15 দাগের 2। তো 15 দাগের 2 কি বলছে, এক্স ইকুয়াল টু এ কস অফ থিটা বাই 2। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা বাই 2, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা বাই 2। ক্লিয়ার? তাহলে এখানে আবার সেই থিটার অপেক্ষক, এখানেও থিটার অপেক্ষক, তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডিএক্স বাই ডি থিটা যখন করছি, এ কনস্ট্যান্ট টার্ম ইন্টু ফাংশন এ বেরিয়ে আসবে, আর কস থিটা বাই 2 এর ডেরিভেটিভ হবে। তাহলে কস থিটা বাই 2 এর ডেরিভেটিভ করো মাইনাস সাইন থিটা বাই 2। তো এটার যখন ডেরিভেটিভ করেছিলাম দেখো থিটা বাই 2কে কিন্তু আমি এক্স ভেবে নিয়েছি, তাই আবার থিটা বাই 2 এর ডেরিভেটিভ, তাহলে সেটা করলে কত হবে হাফ, তাই না? তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস এ সাইন থিটা বাই 2 বাই 2। একইভাবে এখানে কত দাঁড়াচ্ছে ডি ওয়াই বাই ডি থিটা, তাহলে বি বেরিয়ে গেল, সাইন থিটা বাই 2 এর জন্য কস থিটা বাই 2, আবার কত হবে থিটা বাই 2 এর ডেরিভেটিভ অর্থাৎ হাফ, তাহলে এখানে কত পাচ্ছি বি কস অফ থিটা বাই 2। ঠিক আছে, বাই কত আসছে 2। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, সুতরাং ডি ওয়াই ওভার ডিএক্স। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে ডি ওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কত আসছে বলো ওপরে, ওপরে আসছে হচ্ছে গিয়ে বি কস থিটা বাই 2 বাই 2, আর নিচে আসছে মাইনাস এ সাইন থিটা বাই 2 বাই 2, তাহলে এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর ওপরে কত থাকছে তাহলে মাইনাস, এই মাইনাসটা সামনে অ্যাডজাস্ট করলাম বি বাই এ। আচ্ছা, এবার কত হবে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, তার মানে কত দাঁড়াচ্ছে ইন্টু কট অফ থিটা বাই 2, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে 15 দাগের 2 হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর করাবো হচ্ছে গিয়ে 15 দাগের 3। আচ্ছা, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু
280, এক্স ইকুয়াল টু 80 স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 280। তাহলে দেখো এ তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এক্স টি এর অপেক্ষক, আবার ওয়াইও কার অপেক্ষক, টি এর অপেক্ষক। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? টি এর সাপেক্ষে। তাহলে ডিএক্স বাই ডিটি, ঠিক আছে? তাহলে কত আসছে? এ কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, টি স্কোয়ারের জন্য কত পাবো? 2t। তাহলে একবার লিখি এ ইন্টু 2t, তাই তো? তাহলে 280, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কত হবে? ডিওয়াই বাই ডিটি, ঠিক আছে? তাহলে এখানে কত আসছে? দেখো 2a কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, টি এর জন্য 1, তাহলে 2a ইন্টু 1, তাহলে কত আসছে? শুধুমাত্র 2a। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে যেহেতু আমরা ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটির ভ্যালু জানি, তাই আমরা ডিটি দ্বারা ডিভাইড করব। তো ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, তাহলে ওপরে কত থাকছে? 2a, নিচে কত থাকছে? 280, তাহলে কত আসছে? 1/t। ক্লিয়ার? আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 4। তো 4 কি বলছে? এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, এ সাইন কিউব থিটা, এ সাইন কিউব থিটা। তাহলে দেখো এক্স থিটার অপেক্ষক, আবার ওয়াইও কার অপেক্ষক? থিটা এর অপেক্ষক, ঠিক আছে? তাহলে ডিএক্স বাই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডিএক্স বাই ডি থিটা। এবার এখানে যখন ডেরিভেটিভ করতে যাচ্ছি কনস্ট্যান্ট টার্ম ইন্টু কস কিউব থিটা, তাহলে এ বেরিয়ে যাবে কস কিউব থিটা, আর কস কিউব থিটাকে আমি কী ভাববো? কস থিটার হোল কিউব, মানে এক্স টু দি পাওয়ার এন। তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো এ বেরিয়ে গেল, এটা কি কস থিটার হোল কিউব বা এক্স কিউব ভাবতে পারি। তাহলে 3 কস স্কোয়ার থিটা ইন্টু কত হবে? কস থিটার ডেরিভেটিভ, মানে কত হচ্ছে? মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? মাইনাস সাইন থিটা। তাহলে আলটিমেট কত দাঁড়ালো? মাইনাসটার সামনে অ্যাডজাস্ট করলাম, 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর কত দাঁড়াচ্ছে? দেখো ডিওয়াই বাই ডি থিটা, তাহলে এ বেরিয়ে আসবে, সাইন কিউব থিটার জন্য কত পাবো? 3 সাইন স্কোয়ার থিটা, দেন কত হবে? সাইন থিটার ডেরিভেটিভ অর্থাৎ কস থিটা। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি? দেখো 3a সাইন স্কোয়ার থিটা কস অফ থিটা। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স, তো ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডি থিটা তাহলে কত আসছে বলো? 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এখানে বুঝতে পেরেছো ডি থিটা দ্বারা কেন ডিভাইড করেছি? কেন আমাদের কাছে ডিওয়াই বাই ডি থিটা আর ডিএক্স বাই ডি থিটার ভ্যালুটা নোন ছিল, ঠিক আছে, জানা ছিল। তাহলে কত আসছে? মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা। তাহলে 3a ক্যান্সেল হলো, একটা সাইন ক্যান্সেল হবে, একটা কস ক্যান্সেল হবে। তাহলে দেখো মাইনাস কত থাকবে? ওপরে সাইন থিটা, নিচে হচ্ছে গিয়ে কস থিটা, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি? মাইনাস অফ ট্যান থিটা। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ 4। এরপর করাচ্ছি হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, তো কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? এক্স ইকুয়াল টু টি ইন্টু কত আছে? লক টি, আর ওয়াই ইকুয়াল টু কত আছে? ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে গিয়ে লক টি বাই টি। হলো? আচ্ছা, এটাকে আমরা এরকমও লিখতে পারি 1/t ইন্টু লগ অফ 1/t ইন্টু লগ অফ টি, এই ফর্মেও লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এক্সটা টি এর অপেক্ষক, আবার ওয়াইটাও কার অপেক্ষক? টি এর অপেক্ষক, ঠিক আছে? তাই আমরা এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডিএক্স বাই ডিটি কত দাঁড়াচ্ছে? দেখো টি স্টপ, লগ টি এর জন্য 1/t, এরপর লগ টি স্টপ হবে টি এর জন্য 1, তাহলে টি ক্যান্সেল হয়ে কত পেলাম? 1 প্লাস লগ অফ টি। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে কত আসছে? ডিওয়াই বাই ডিটি, তাহলে 1/t স্টপ হলো, লগ টি এর জন্য 1/t, আবার লগ টি স্টপ হলো 1/t, 1/x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1/x স্কোয়ার, মনে রাখতে বলেছিলাম। তাহলে 1/t এর কত হবে? মাইনাস 1/t স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত আসছে? দেখো 1/t স্কোয়ার মাইনাস কত আসছে? প্লাসে মাইনাসে মাইনাস 1/t স্কোয়ার লগ অফ টি। তাহলে 1/t স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে কত দাঁড়াচ্ছে? 1 মাইনাস লগ অফ টি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের 15 দাগের 5-এর কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি শুরু করবো হচ্ছে 16 দাগের
1 2 3, ঠিক আছে। তো 16 দাগের 1-টা তোমরা নিজেরা করবে, 16 দাগের 2 আর 16 দাগের 3 হচ্ছে কি আমি করাবো। ক্লিয়ার? আচ্ছা, তো তার আগে কিছু বলার বিষয় রয়েছে। কি কি? আচ্ছা, তা তোমরা ভিডিও পজ করে আগে এই অঙ্কটা টুকে নাও ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, এরপর তো 16 দাগের অঙ্কগুলো করানোর আগে আমি কয়েকটা কথা বলে নিই। তো এখানে যেটা ইউজ হবে সেটা হচ্ছে কি এই ফর্মুলাটা, লগ অফ m টু দি পাওয়ার যদি n থাকে তাহলে nটা সামনে আসবে, ঠিক আছে, nটা সামনে আসবে, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে n ইন্টু লগ অফ m, ঠিক আছে। লগের এই ফর্মুলাটা ইউজ হবে, তোমরা টুকে নাও। এখানে তার দেন হচ্ছে গিয়ে লগ অফ a ইন্টু যদি b থাকে তাহলে কত হবে লগ a প্লাস লগ অফ b। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর হচ্ছে গিয়ে লগ অফ যদি আমাদের a বাই b থাকে তাহলে হবে হচ্ছে গিয়ে লগ a মাইনাস লগ অফ b। ক্লিয়ার? লগ অফ a বাই b মানে কত হচ্ছে লগ a মাইনাস লগ b, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে আমি একটা কথা, এটা কোনো ফর্মুলা না, এটা আমি একটা ট্রিক্স লিখিয়ে দিচ্ছি। কি মাথায় রাখবে, 2 বা ততোধিক, মানে 2 অথবা তার থেকে বেশি ততোধিক অপেক্ষক গুণ অথবা ভাগ আকারে থাকলে লগ নিয়ে করা সুবিধাজনক, ঠিক আছে। করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা করলে কি সুবিধা হবে, ঠিক আছে, সুবিধাজনক, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো প্রথমে আমি করাচ্ছি 16 দাগের 2-এর কোশ্চেনটা, ঠিক আছে, বা 16 দাগের 1-এরটাই করিয়ে দিচ্ছি। তো দেখো y ইকুয়াল টু কত আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমি এটাকে এরকম করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার, সরি হাফ, ঠিক আছে। দেখো প্রথমত তোমরা নর্মাল ডেরিভেটিভ করলে কত হবে, এটাকে রুট এক্স ধরো, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, তারপরে কত হবে এই জিনিসটার পুনরায় ডেরিভেটিভ। তো আমি সেই পদ্ধতিতে যাচ্ছি না, আমি এই কথাটার অর্থ বোঝাচ্ছি। দেখো কি, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 একটা অপেক্ষক, এক্স স্কোয়ার মাইনাস 1 আরেকটা অপেক্ষক, আর এই দুটো অপেক্ষক কী অবস্থায় আছে, ভাগ অবস্থায়। তাহলে আমি কি বললাম, তখন তোমরা কি করবে, লগ নেবে। তাহলে প্রথম কাজটা কি হবে, প্রথম আমি কিন্তু সরাসরি ডেরিভেটিভ করছি না, আমি কি করব লগ নেব, ঠিক আছে। তাহলে উভয় দিকে লেখাটা, যে লেখাটা লেখা আছে সেই লেখাটা কিন্তু লিখতে হবে, উভয় দিকে একই নিধান, নিধান বা কি বলা এটাকে বেস, BASE সাপেক্ষে লগ নিয়ে, একই নিধান সাপেক্ষে লগ নিয়ে। তাহলে কত হচ্ছে দেখো, লগ অফ কত হবে y, আর এখানে কত দাঁড়াবে লগ অফ এই জিনিসটা। তাহলে দেখো এখানে কত যাচ্ছে লগ অফ, এটাকে তুমি যদি m মনে করো, m টু দি পাওয়ার হাফ, মানে এই ফর্মুলাটা হচ্ছে, তাহলে nটা সামনে আসবে, তাহলে হাফ সামনে এসে কত হচ্ছে বলো, লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আরেকটা লাইন করছি, হাফ, এখানে কত আসছে লগ অফ কত এক্স স্কোয়ার প্লাস 1 লগ অফ a বাই b আছে, তাহলে কত হবে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? তাহলে লগ y ইকুয়াল টু কী পেলাম, এটা। এবার আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে কী লিখবো, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এক্সের সাপেক্ষে করছি, তাহলে এখানে কত হতো ddx অফ লগ y, তাহলে এখানে কী করতাম dy ইন্টু dy বাই dx, তাই হতো কি হতো না, তাহলে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ নর্মালি কত হয় 1/y, তোমরা কিন্তু এখানে লিখে নিও উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে দেখো হাফ ইন্টু এই ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে হাফটা বেরিয়ে গেল, মানে হাফের কোনো ডেরিভেটিভ হবে না, খালি এটার ডেরিভেটিভ হবে। এবার এটার যখন ডেরিভেটিভ হচ্ছে, এটার ডেরিভেটিভ মাইনাস এটার ডেরিভেটিভ, তাহলে কত দাঁড়াচ্ছে লগ এক্স, তাহলে 1/x স্কোয়ার প্লাস 1, তারপর কত আসছে এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ, কেন এক্স স্কোয়ার প্লাস 1কে আমি এক্স হিসাবে ধরেছিলাম, তাহলে কত আছে তার ডেরিভেটিভ এক্স স্কোয়ারের জন্য 2x, 1-এর জন্য 0, মাইনাস আবার লগ এক্স, তাহলে কত আছে বলো 1/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 0। ক্লিয়ার? 2x মাইনাস 0, ঠিক আছে, হলো।
আচ্ছা, এরপর দেখো ডিওয়াই বাই ডিএক্স, আমি এই ওয়াই দ্বারা এখানে গুণ করে দিলাম, কেন আমাদের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে ওয়াই হাফ ইন্টু ওয়াই, এখানে কত দাঁড়াচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমি ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে হাফ ওয়াইয়ের ভ্যালু কত আসছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে কত দাঁড়াচ্ছে 2x এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে দুই বা ততোধিক অপেক্ষক যদি গুণ অথবা ভাগ অবস্থায়, যোগ বা বিয়োগ অবস্থায় নয়, ঠিক আছে, গুণ বা ভাগ অবস্থায় থাকলে পরে আমরা কি করতে পারবো, এরকম লগ নিয়ে কাজ করাটা সুবিধাজনক। ঠিক আছে, তোমরা একবার এটা ট্রাই করতে পারো ওয়াই ইকুয়াল টু রুট এক্স ভেবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি করাচ্ছি হচ্ছে গিয়ে 16 দাগের 3। তো 16 দাগের দুয়েরটা দেখো কি আছে, ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে উভয় দিকে লগ নাও, কেন তিনটে অপেক্ষক নিজেদের মধ্যে গুণ আকারে আছে। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কত হবে, লগ অফ 1 মাইনাস এক্স প্লাস লগ অফ 1 মাইনাস 2x প্লাস লগ অফ 1 মাইনাস 3x, তারপরে তোমরা ডেরিভেটিভ করো। হ্যাঁ, তো 16 দাগের দুয়েরটা হয়ে যাবে। তো এরপর আমি করাচ্ছি হচ্ছে গিয়ে 16 দাগের 3। ঠিক আছে, 16 দাগের 3। তো 16 দাগের 3 কি বলেছে, y ইকুয়াল টু এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, আচ্ছা, 3 নিচে কত আছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ফাংশন, এখানে একটা, এখানে একটা, তাহলে গুণ এবং ভাগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি করব, উভয় দিকে লগ নেব। তাহলে 1 নং সমীকরণ নাম দেবে, কি লিখবে, 1 নং সমীকরণের উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই। ঠিক আছে, তাহলে কথাটা আগে লিখে নাও, 1 নং সমীকরণের উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে কত হচ্ছে বলো, এখানে লগ অফ কত হবে ওয়াই। আচ্ছা, এটা মানে কত আছে পাওয়ারে হাফ, তাহলে হাফ চলে আসলো। এরপর কত হবে লগ অফ দিস, লগ অফ এ বাই বি। তাহলে লগ অফ এ বাই বি মানে কত, লগ এ মাইনাস লগ বি। আবার দেখো লগ অফ এটা হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু কত হতো এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে সেখানের জন্য আমি কি করতে পারি, লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তোমরা এটা না বুঝতে পারলে ভেঙে ভেঙে করে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, মাইনাস লগ অফ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, এতটুকু হলো। এবার আমরা কি করব, ডেরিভেটিভ নির্ণয় করব। তো উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে লিখে নাও উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 1 বাই ওয়াই, কেন দেখো ডি বাই ডিএক্স, তাহলে প্রথমে ডি বাই ডিওয়াই করে আমি 1 বাই ওয়াই পাচ্ছি আর ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, তাহলে হাফের কোনো ডেরিভেটিভ হবে না, কারণ হাফ ইন্টু একটা ফাংশন, তাহলে হাফ স্টপ এর ডেরিভেটিভ। তাহলে কত দাঁড়াচ্ছে 1 বাই এক্স মাইনাস 3, তারপরে এক্স মাইনাস 3 এর ডেরিভেটিভ, এক্স এর জন্য 1, 3 এর জন্য 0, প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 এর জন্য কত পাচ্ছি 2x প্লাস 0, মাইনাস, আমি এটা নিচে লিখছি, তাহলে কত আসছে বলো 1 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইন্টু কত হবে এই জিনিসটার ডেরিভেটিভ। তাহলে এই জিনিসটার যখন ডেরিভেটিভ করছি 3x স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে, 3 বেরিয়ে গিয়ে এক্স স্কোয়ারের জন্য 2x, তাহলে 6x প্লাস 4 ইন্টু এক্সের জন্য কত হবে, 4 বেরিয়ে যাবে, এক্সের জন্য 1, আর 5 হচ্ছে শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0। এবার ওয়াই দিয়ে আমি এখানে গুণ করে দিচ্ছি, তাহলে কত দাঁড়াচ্ছে dy বাই dx ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই, এখানে কত দাঁড়াচ্ছে 1 বাই এক্স মাইনাস 3 প্লাস এখানে কত দাঁড়াচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 6x প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ক্লিয়ার? আচ্ছা, এবার ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ফাইনালি অ্যান্সার কী পেলাম, dy বাই dx হাফ, ওয়াই মানে এই জিনিসটা, তাহলে ওয়াই এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হলো।
তারপরে এই মানটা বসিয়ে দিতে হবে 1/x-3 প্লাস 2x/x² প্লাস 4 প্লাস মাইনাস ছিল এখানে, ঠিক আছে, 6x প্লাস 4/3x² প্লাস 4x প্লাস 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু হয়ে গেল, তাহলে এতটুকু আগে করে তোমরা আবার প্র্যাকটিস করে নাও, দেন পরের ভিডিও দেখবে।